আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমার ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি গ্যাসের মধ্যে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। আমি এবার তেল দিয়ে দিলাম। আজকে আমি পটল দিয়ে পনির দিয়ে বানাবো। এটা নিরামিষ রেসিপি, পটল দিয়ে পনির দিয়ে। আজকে সোমবার, তাই একদম সম্পূর্ণ নিরামিষ। এই রেসিপিটা আপনি ভাত দিয়ে, রুটি দিয়ে, যে কোনো কিছু দিয়ে, পরোটা দিয়ে ট্রাই করতে পারেন। আমি তেলটা গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো ভেজে নেবো। আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়েছি। আমি একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো, ডাব্বার পনির, এটা অলরেডি লবণ থাকেই, তাই আপনারা বুঝে শুনে তরকারিতে লবণ দেবেন। আমি পনিরগুলো হালকা ভেজে তুলে নেবো। বাস, পনিরগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে পনিরগুলো ভাজা হয়েছে। একটা একটা পনিরগুলো আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। বেশি ভাজা করিনি, একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজেছি, তার জন্য সুন্দর কালারটা এসেছে। কড়াইটা একটু পরিষ্কার করে নিই, কারণ অনেক সময় পনির আটকে থাকে, তো এর মধ্যে কড়াইটা পরিষ্কার না করলে তখন অসুবিধা হয়ে যায়। এরপর আমি এখানে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো অল্প ভেজে নেবো, জাস্ট এপিট ওপিট। একটু লবণ, একটু হলদি আর একটু লঙ্কা, হলদি আর লবণ দিয়ে ভাজবো। অল্প হলুদ দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম। আমি এবার আলুগুলো ভেজে তুলে নিলাম। আলুগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকেও এক এক করে তুলে নিলাম। আলুগুলো এই তেলের মধ্যে আমি পটলটা ভেজে নেবো। পটলটা আমি হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম। পটলটাও আমি একটু ভেজে নেবো। 1-2 মিনিট ভাজার পর আমি পটলটা তুলে নেব, ভাজাবো। এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো এক এক করে তুলে নিচ্ছি। পটলগুলোকে আমি ডুমো ডুমো করে কেটেছি, মানে এখানে বেশি পটল, এটা তো মিডিয়াম সাইজের পটল ছিল, ওই জন্য এক একটা পটলকে আমি 3 টুকরো করেছি, যাতে পনিরগুলো ছোটো ছোটো তো সাইজের, যাতে সাইজের সঙ্গে ঠিক দেখতে লাগে। নাহলে একটা সবজি বড়, একটা সবজি ছোটো, দেখতে ঠিক লাগে না। পটলগুলো তুলে নিলাম। আমি এই তেলেতেই এখন রান্নাটা করব, বেশি তেল নেই। এই দেখুন, আমি এখানে গোটা জিরে, গোটা গরম মশলা, 2টো এলাইচি, 2টো লং আর একটা দারচিনি, একটু আদা, গোটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে আমার একটা মিডিয়াম সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি। একটু দই আছে, ফেটিয়ে রেখেছি, আর হলুদ, লঙ্কার গুঁড়ো, বাস ধনের গুঁড়ো দিয়েই হয়ে যাবে রান্নাটা। আমি প্রথমে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিলাম, নাহলে পুড়ে যাবে। এবার আমি জিরেটা দিয়ে দিলাম, গোটা জিরে, গোটা গরম মশলা দিলে ফ্লেভারটা এত সুন্দর বেরোয়। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদাটা যাতে পুড়ে না যায়, তাই আমি একসঙ্গে টমেটোটাও দিয়ে দিলাম। আর এর সাইডে আমি একটু গরম জল করে রেখেছি, অল্প একটু গরম জল দিলাম। একটু টমেটোর কাঁচা ভাবটা, গন্ধটা কেটে যাক, তারপর আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেব। 1 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
এই যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। অলরেডি আমার সব কিছুতে হলুদ দেওয়াই আছে, তাই বেশি হলুদ দেবো না। এই আধা চামচ হলুদ নিলাম, কাশ্মীরি মির্চি নিলাম 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো আমি দেবো না, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো।